আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব মসজিদের ভিতরে সামনের দেয়ালে বিভিন্ন নকশা করা, অথবা আমরা যে জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, এই জায়নামাজে বিভিন্নভাবে কারুকার্য করা, এটা কতটুকু শরীয়তসম্মত। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি চাদর পরিধান করে নামাজ আদায় করছিলেন। সেই চাদরের এক পাশে কিছু কারুকার্য করা ছিল, নকশা অঙ্কন করা ছিল। এই নকশা অঙ্কন করার কারণে ওই চাদরের সেই কিনারার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর চলে গিয়েছিল। এরপরে নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুলে ফেললেন এবং তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরা এই চাদরটা নিয়ে যাও এবং আবু জাহামের কাছে ফেরত দিয়া তার কাছ থেকে একটি সাদামাটা চাদর নিয়ে আসো, যেই চাদরটা আম্বেজানিয়া চাদর বলা হয়। এই আম্বেজানিয়া চাদরটা ছিল একদম সাদামাটা চাদর, যেই চাদরে কোনো নকশা করা থাকতো না বা যেই চাদরে কোনো কারুকার্য করা থাকতো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভয় হয় যে এই নকশা করার কারণে আমাকে না এই নামাজের থেকে বিরত রাখে, অর্থাৎ এই নকশার কারণে নামাজের মধ্য থেকে বিরত রাখে। এরকমভাবে তিনি বললেন যে একাগ্রতা, নামাজের মধ্যে যে একাগ্রতা, এই একাগ্রতাটাকে নষ্ট করে দেয় বিভিন্ন কারুকার্যের কারণে। সম্মানিত ভাইরা, বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটাকে খুলে ফেললেন এবং কারুকার্য করা, এটার দিকে মানুষের নজর যাবে, এতে মানুষের নামাজের একাগ্রতা নষ্ট হবে, এই আশঙ্কা তিনি করলেন। সুতরাং এতে বোঝা যায় যে নকশা করা বা বিভিন্ন কারুকার্য চাকচিক্যময় করা এমন জায়নামাজ, অথবা মসজিদের ভিতরে সামনের দেয়ালে এমন কারুকার্য করা যে মানুষের নামাজের একাগ্রতা নষ্ট হবে, সেদিকে তাদের নজর চলে যাবে নামাজরত অবস্থায়, এতে নামাজের দিকে তার মন থাকবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এরকম কোনো নকশা করা বা এরকম কোনো কারুকার্য করা জায়নামাজ রাসূল পছন্দ করেন না, বা এরকম পরিবেশও রাসূল পছন্দ করেন না। তিনি যে চাদরটা পরিধান করছে সেই চাদরও যদি এরকম কারুকার্য করা হয়, তিনি এটাকে খুলে ফেললেন এবং সাদা মাঠা একটি চাদর আনার কথা বললেন। এতে প্রমাণিত হয় যে শরীরে পরিধান করা চাদর, এই চাদরটাও যদি নকশা করা হয় তাও চলবে না। সুতরাং সামনে নজর থাকবেই মানুষের। এই জন্য মসজিদের সামনের দেয়ালে কোনো নকশা করা, কারুকার্য করা, আবার নামাজ পড়বে না, জায়নামাজের দিকে তার নজর যাবে, কারুকার্য থাকবে, নকশা থাকবে, এদিকে তার নজর যাবে, নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সমস্ত কারুকার্য করা জায়নামাজ বা মসজিদের সামনের দেয়ালে কারুকার্য করা থেকে আমরা বিরত থাকব। নামাজের মধ্যে একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করব, ঈমান ও ইহতিসাবের সাথে আমরা নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।